পারেন। সফলা একাদশী জীবনের শ্রেষ্ঠ সাফল্য লাভের অমৃত কথা। প্রথমেই শান্ত ও গভীর কণ্ঠে শুরু করুন। হে ধার্মিক শ্রোতাগণ, ভগবান শ্রীবিষ্ণুর চরণকমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সনাতন ধর্মে প্রতি মাসে 2টি করে একাদশী তিথি আসে, যা আমাদের জীবনকে পাপমুক্ত, পবিত্র ও সফল করার সুযোগ এনে দেয়। এই একাদশী তিথিগুলি হল স্বয়ং শ্রীহরির কৃপা। সামনেই আমাদের জন্য আসছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি, সফলা একাদশী। সফলা একাদশীর পরিচয় ও তারিখ। সফলা শব্দের অর্থই হল সফল, ফলদায়ক বা সার্থকতা দানকারী। তিথি পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। আসন্ন তারিখ 15ই ডিসেম্বর 2025 সোমবার। পুরাণ বলে এটি এমন এক ব্রত যা সমস্ত কামনা বাসনা পূরণ করে এবং জীবনের পথে আসা সব বাধাকে সফলতায় পরিণত করে। 2 বটে কেন এই ব্রতকে সফলা বলা হয়? ধর্মীয় মাহাত্ম্য। সফলা একাদশীর কথা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে। এই ব্রত পালনের মাহাত্ম্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মপুত্র যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন। 1000 অশ্বমেধ যজ্ঞের ফল বলা হয় এই একটিমাত্র ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ করার সমান ফল লাভ হয়। জন্ম জন্মান্তরের পাপ মুক্তি। যারা এই ব্রত পালন করেন, শ্রীহরি তাদের জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপরাশি সম্পূর্ণরূপে নাশ করে দেন। ভক্তের মন শুদ্ধ হয় আর সে মোক্ষের পথে এগিয়ে যায়। অভাগ্যের বিনাশ। এই দিনে যদি কেউ নিরাহার থেকে বিষ্ণুর পূজা করেন এবং তুলসীকে সম্মান জানান, তবে তার জীবনে থাকা সকল প্রকার দুর্ভাগ্য দূর হয় এবং সে অন্ন, বস্ত্র ও ঐশ্বর্য সবকিছুতেই সফলতা লাভ করে। পরম লক্ষ্য লাভ। মানব জীবনের প্রধান লক্ষ্য হল ভগবানকে লাভ করা। সফলা একাদশী সেই উদ্দেশ্যকে সফল করে তোলে। ব্রতকারী তার জীবনের পরম লক্ষ্য অর্থাৎ শ্রীহরির চরণে স্থান পায়। 3 ব্রত পালনের বিধি। মধুর অনুরোধ। হে ভক্তগণ, একাদশীর দিনে আপনারা এই সামান্য নিয়মগুলি মেনে চলুন। উপবাস। এই দিনে অন্নাদি ত্যাগ করে শুদ্ধ চিত্তে উপবাস করুন। যদি পূর্ণ উপবাস সম্ভব না হয়, তবে ফল বা নিরামিষ জল পান করুন। জপ। দিনভর মনকে অন্য কোনো কাজে না লাগিয়ে পরমেশ্বরের নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপই আপনার সফলতা নিশ্চিত করবে।